Hello, dear GRE aspirants. Welcome to Stalin's GRE. Hope you people are doing very well. Today, I'm going to make a video from quant section, which is HCF and LCM. That is a part of number properties. So let's go. HCF means highest common factor, and it has another name GCD. That is greatest common factor. Both are same. So HCF or GCD of two or more numbers is the greatest number that divides each of them exactly. এর মানে হচ্ছে GCF or HCF or GCD এমন একটা নাম্বার যে নাম্বার দিয়ে যেই গিভেন নাম্বারগুলো দেওয়া থাকবে সেই প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদাভাবে কি করা যাবে ডিভাইড করা যাবে উইদাউট এনি রিমাইন্ডার। ওকে, কোনো রিমাইন্ডার থাকা যাবে না। এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার যেটা দিয়ে সবাইকে প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে কি করা যাবে ভাগ করা যাবে। ফর এক্সাম্পল HCF অফ 12, 20 and 34। HCF বের করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি এখানে দুইটা পদ্ধতি দেখিয়েছি। ফার্স্ট ওয়ে হচ্ছে প্রত্যেকটা আর কি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়েছে। 12-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, 20-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন অ্যান্ড 34-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। এর মধ্যে থেকে HCF বের করতে হলে কমনটা বের করতে, সবার মধ্যে যেটা কমন দেখা যাচ্ছে এখানে সবার মধ্যে কি আছে 2 2 2। এখানে 2 2 ছিল কিন্তু লাস্টেরটাতে 2 নেই আছে, ফার্স্টে 3 ছিল, সেকেন্ড থার্ডে নেই। সো সবচেয়ে কমন কোনটা? কমনটা হচ্ছে 2 সবার মধ্যে যেটা আছে। তাহলে HCF হচ্ছে 2। তাহলে 12, 20 and 34-এর HCF হচ্ছে 2। ওকে, এই 2 দিয়ে সবাইকে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি কী করা যায় ভাগ করা যায়। 2 দিয়ে 12কে ভাগ করা যায়, 20কে ভাগ করা যায়, 34কে ভাগ করা যায়। কিন্তু এর চেয়ে বড় যদি কোনো নাম্বার নিতাম, ফর এক্সাম্পল 4 নিতাম, 2 and 2 4, 4 নিলে কিন্তু এখানে ডিভাইড করা যেত 12কে 20কে, কিন্তু 34কে আবার 4 দ্বারা ডিভাইড করা যায় না। তাহলে এটা হাইয়েস্ট নাম্বার না, হাইয়েস্ট কমন নাম্বারটা না। হাইয়েস্ট কমন নাম্বারটা কত? 2। 2 দিয়ে সবাইকে আলাদা আলাদাভাবে কী করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে HCF অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ক্লিয়ার? ওকে, আরেকটা অ্যাপ্রোচ দেখিয়েছি, এটাও খুবই ভালো অ্যাপ্রোচ। সেটা হচ্ছে ফার্স্টে আমরা এভাবে লিখে নিব নাম্বারগুলো, যে গিভেন নাম্বার দেওয়া আছে, তারপরে দেখব সবাইকে কোনটা দিয়ে ভাগ করা যায়। ওকে, সবাইকে, এখানে সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দ্বারা ডিভিজিবল সবগুলোই, তাই না? ওকে, তাহলে 2 দ্বারা ডিভাইড করলে 12কে আসে 6, 20কে আসে 10, 34কে 2 দ্বারা ডিভাইড করলে আসে 17। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 6 অ্যান্ড 10কে 2 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু 17কে 2 দ্বারা ডিভাইড করা যায় না, কারণ 17 ইজ এ প্রাইম নাম্বার। ওকে, সো এখানে আর কোনোটাই কি ডিভিজিবল না, সবগুলো ডিভিজিবল কোনো নাম্বার দিই। তাহলে একটা নাম্বার দিয়ে ডিভিজিবল ছিল 2, তাহলে এই যেই নাম্বার দিয়ে ডিভিজিবল হবে সেটাই হচ্ছে HCF। ওকে, এটা অ্যানাদার অ্যাপ্রোচ। ওকে, let's go to the LCM. LCM means least common multiple. Least common multiple ব্যাপারটা হচ্ছে HCF বা LCM এর নামের মধ্যে কিন্তু আপনারা যদি খুঁজতে পারেন তাহলে বুঝতে পারবেন যে LCM কি বা HCF কি নামের মধ্যে আছে। এখানে বলছে লিস্ট কমন মাল্টিপল, মানে সবচেয়ে ছোট মাল্টিপল যেটা দ্বারা প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে। ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি পরে। তাহলে আমরা আগে ডেফিনেশনটা দেখি। দ্য লিস্ট নাম্বার which is exactly divisible by each one of the given numbers is called their LCM. যে কথাটা একটু আগে বললাম যে সবচেয়ে ছোট মাল্টিপল যেটা দ্বারা মানে প্রত্যেকটা নাম্বারকে কি করা যাবে ডিভাইড করা যাবে। ফর এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে 12, 20 and 34 সেম আগের মতোই। এখানে আমরা কি করব, সবচেয়ে বড় যে পাওয়ারগুলো সেগুলো নেব। 2 এর সবচেয়ে বড় পাওয়ার কত? 2 স্কোয়ার। ওকে, 3, 7, 5 and 17 আছে, সবগুলোকে আলাদা আলাদাভাবে নিব। LCM করার সময় মনে রাখবেন যে এখানে কমন আনকমন সবগুলো হবে, কমনও হবে আনকমনও হবে, ঠিক আছে? তো কমন ছিল 2 স্কোয়ার, তারপর 3, 5 and 17 সবগুলো নিয়ে আসতেছে 1020। এখন আমরা যেটা দেখব, আমরা একটু আগে যে কথাটা বললাম যে এই নাম্বারটাকে প্রত্যেকটা নাম্বার দিয়ে ডিভাইড করা যায় কিনা, ঠিক আছে? এটা হচ্ছে লিস্ট মাল্টিপল, সবচেয়ে ছোট মাল্টিপল এই নাম্বারগুলার সবচেয়ে ছোট মাল্টিপল যাকে এই প্রত্যেকটা নাম্বার দিয়ে আলাদা আলাদাভাবে ডিভাইড করা যাবে। ওকে, তাহলে দেখা যাক, এখানে দেখেন, লেটস চেক। 1020 ডিভাইড 12, 85। সো প্রত্যেককে কী করা যাচ্ছে ডিভাইড করা যাচ্ছে। এর চেয়ে বড় নাম্বার অনেক থাকতে পারে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে 1020 হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার যাকে প্রত্যেকটা নাম্বার দিয়ে কী করা যাচ্ছে ডিভাইড করা যাচ্ছে উইদাউট এনি রিমাইন্ডার। ওকে, ক্লিয়ার? তাহলে LCM আর HCF এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমরা দেখলাম HCF এর বেলায়
এইচসিএফ যেটা বের হবে সেটা দ্বারা সবাইকে ডিভাইড করা যায়। ওকে, সবচেয়ে বড় নাম্বারটা যেটা দ্বারা সবাইকে ডিভাইড করা যায়। কিন্তু এটার ক্ষেত্রে ঠিক উল্টা, আমরা যেটা বের করলাম সেইটাকেই এই নাম্বারগুলো দিয়ে কী করা যায়, ডিভাইড করা যায় উইদাউট এনি রিমাইন্ডার, মানে ভাগশেষ ছাড়াই কী করা যায়, ডিভাইড করা যায়। ক্লিয়ার? এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, সো দ্য এলসিএম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইজ ওয়ান অফ দ্য গিভেন নাম্বার। প্রত্যেকটা নাম্বার দিয়ে কী করা গেল, ডিভিজিবল করা গেল। ওকে, এবার আসে আর একটা কনসেপ্ট থাকা দরকার এলসিএম এইচসিএফ করার ক্ষেত্রে, সেটাকে বলে কো প্রাইমস। Two numbers are said to be co-primes if their HCF is 1. এর মানে হচ্ছে আমরা দুইটা নাম্বারকে কো-প্রাইম তখনই বলতে পারবো যখন তাদের মধ্যে শুধুমাত্র এক কমন থাকবে, ওয়ান উইল বি কমন নাম্বার। ওকে, এটা দুইটা তিনটা নাম্বারের ক্ষেত্রে হতে পারে। সো দুইটা নাম্বারের মধ্যে যখন শুধুমাত্র এক কমন থাকবে তখন তাকে বলবো কো-প্রাইমস। এখানে দেখেন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ফর ইনস্ট্যান্স 5 and 11, 5 হচ্ছে 1 5 is 5, 11 হচ্ছে 1 11 is 1। সো এদের মধ্যে শুধুমাত্র কমন কি, এদের মধ্যে শুধু কমন হচ্ছে 1 ইজ কমন। ওকে, সো 5 and 7 আর কো-প্রাইমস। আরেকটা নাম্বার দেখি, আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে 6 and 35। 6 হচ্ছে 2 3 is 6, 35 হচ্ছে 5 7 is 6। ওকে, সো এই দুটার মধ্যেও দেখে শুধুমাত্র কমন হচ্ছে কি 1, তাই না? তাহলে 6 and 35 হচ্ছে কমন। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, আমরা মনে করি যে শুধুমাত্র প্রাইম নাম্বার দুইটা বা তিনটা প্রাইম নাম্বারই কো-প্রাইম। এটা না, কম্পোজিট নাম্বারও কি হতে পারে, কম্পোজিট নাম্বারও কো-প্রাইমস হতে পারে। ওকে, যদি তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো ফ্যাক্টরস কমন না থাকে তাহলেই তারা কো-প্রাইম হবে। ক্লিয়ার? ওকে, সো HCF of co-primes is always 1, I said earlier, and LCM of co-primes is always multiple of the given numbers. এটার মানে কি, মানে হচ্ছে এই দুটো co-prime-এর HCF সবসময় এক হবে এবং এক মানে 1 হবে, আর LCM সবসময় ওই দুইটা নাম্বার বা তিনটা নাম্বার যেগুলো দেওয়া থাকবে তার মাল্টিপল হবে। ফর এক্সাম্পল এখানে LCM হচ্ছে ফর এক্সাম্পল 6 and 35-এর আমরা HCF দেখছি কত 1, কিন্তু LCM হচ্ছে 6 and 35 হচ্ছে 6 35 যা 210। ওকে, তাহলে দুটা কো-প্রাইম নাম্বার এলসিএম বের করতে হবে কি হবে, জাস্ট ওই দুটা নাম্বারকে কি করে দেবো আমরা, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা কো-প্রাইমের এলসিএম পেয়ে যাবো। আর এইচসিএম তো জানি 1। ওকে, সো ইফ গিভেন নাম্বারস ডু নট হ্যাভ কমন ফ্যাক্টরস বাট 1, এইচসিএফ উইল বি 1 অ্যান্ড এলসিএম উইল বি প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। একই কথা, যে দুইটা নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে কমন ফ্যাক্টর যদি না থাকে এক বাদে, তাহলে সেটার এইচসিএফ হবে 1 আর এলসিএম হবে ওই দুইটা নাম্বার বা তিনটা নাম্বার যতগুলো দেওয়া থাক তার হচ্ছে প্রোডাক্ট। ওকে, অলওয়েজ 2 or 3 প্রাইমস নাম্বারস আর কো-প্রাইমস। এটা তো অবশ্যই সত্যি, দুইটা প্রাইম নাম্বার অথবা তিনটা অথবা পাঁচটা যতগুলাই প্রাইম নাম্বার, প্রত্যেকটার মধ্যে এক ছাড়া যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে এগুলো সবাই প্রাইম নাম্বার, সবসময় একে অপরের কো-প্রাইম। কম্পোজিট নাম্বারও কি হতে পারে, কো-প্রাইম হইতে পারে যদি তাদের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টরস না থাকে। ক্লিয়ার? যেমন আমরা এখানে দেখলাম 6 and 35 দুইটা কিন্তু কম্পোজিট নাম্বার, মানে যৌগিক নাম্বার। 6কে ভাঙলে কি পাওয়া যায়, 2 into 3 পাওয়া যায়, আর 35কে ভাঙলে পাওয়া যায় 3 into 7, 5 into 7, সরি। সো তাহলে এরা হচ্ছে কো-প্রাইমস। ওকে, আচ্ছা, এখানে এলসিএম এইচসিএফ এর কিছু খুবই ইম্পর্টেন্ট রুলস এখানে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম। ওকে, সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সবসময় যে কোনো দুইটা নাম্বার যেই নাম্বারে দেওয়া থাকে তাদের যে প্রোডাক্ট হবে, মানে গুণফল, তাদের প্রোডাক্ট এবং ওই দুইটা নাম্বারের এলসিএম এবং এইচসিএম এর প্রোডাক্ট সবসময় সমান হবে। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। 6 and 15 এখানে লিখছি, 6 হচ্ছে 2 3 যা 6 অ্যান্ড 3 5 যা 15। ওকে, তাহলে এই দুটার এইচসিএফ কত, এই দুটার মধ্যে শুধুমাত্র কমন আছে কি 3, তাহলে হচ্ছে এইচসিএফ হচ্ছে 3, অনলি কমন নাম্বারটা হচ্ছে এইচসিএফ। ওকে, আর এলসিএম কি কমন অ্যান্ড আনকমন, এখানে তাহলে 2 3 হচ্ছে কমন ছিল আর 5, তাহলে 2 3 5, দ্যাট মিনস 30, তাহলে এলসিএম হচ্ছে 30। এবার আমরা চেক করে দেখি আমরা যে এই স্টেটমেন্টটা দিছি এটা সত্যি কিনা। ওকে, প্রোডাক্ট অফ টু নাম্বারস, যেখানে দুইটা নাম্বার দেওয়া ছিল কত 6 and 15, এই দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 6 into 15 equals to 90, অ্যান্ড প্রোডাক্ট অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম equals to 3 into 13, কারণ আমাদের এইচসিএফ ছিল 3 আর এলসিএম হচ্ছে 30, তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে কত আসছে 90। সো দ্যাট ইজ ট্রু,
আমি কি বলছিলাম যে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম ক্লিয়ার সো দ্য ফর্মুলা এটা একটা ফর্মুলা খুবই কাজের ফর্মুলা অনেক সময় এটা কাজে লাগে দ্য প্রোডাক্ট অফ গিভেন নাম্বারস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ ক্লিয়ার এটা মনে রাখতে হবে ওকে অ্যানাদার রুল দেখি আমরা in the case of HCF if some remainders are given then firstly those remainders are subtracted from the numbers given and then their HCF is calculated এটার মানে হচ্ছে HCF করার সময় যদি রিমাইন্ডার দেওয়া থাকে হ্যাঁ রিমাইন্ডার মানে ভাগশেষ যদি দেওয়া থাকে তাহলে ফার্স্টে কি করতে হবে রিমাইন্ডারগুলো আমরা কি করব মাইনাস করব ওই গিভেন নাম্বার থেকে মাইনাস করার পরে যে নাম্বারগুলো পাবো ওই নাম্বারগুলোর HCF বের করতে হবে ঠিক আছে For instance, find the greatest number which when divides 259 and 465 leaves remainder 4 and 6 respectively. তাহলে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে 259 and 465. 259 এর রিমাইন্ডার হচ্ছে 4 আর 465 এর রিমাইন্ডার হচ্ছে 6 ওকে তাহলে এমন একটা নাম্বার বের করতে হবে গ্রেটেস্ট নাম্বার সবচেয়ে বড় নাম্বারটা যাকে যেটা দ্বারা হচ্ছে 259 এবং 465 কে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে 4 and 6 তাহলে কি করতে ফার্স্টে আমি বলছি এরকম ম্যাথ থাকলেই এইচসিএফ এর ক্ষেত্রে যে গ্রেটেস্ট নাম্বার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট নাম্বারটা ওকে তাহলে এরকম ম্যাথ থাকলে আমরা ফার্স্টে কি করব মাইনাস করে নিব তো 259 থেকে 4 মাইনাস করব 465 থেকে 6 মাইনাস করব 259 থেকে 4 মাইনাস করলে 255 আসে আর 465 থেকে 6 মাইনাস করলে আসে 459 ওকে সো এখন আমরা দেখি 255 কে ভাঙা যায় 2 3 and 17 দিয়ে ওকে আর 459 কে ভাঙা যায় 3 3 3 and 17 দিয়ে সো এই দুটোর মধ্যে কমন নাম্বার হচ্ছে কত কমন হচ্ছে 3 and 17 সো 3 and 17 51 will be the HCF ওকে clear okay then another rules in the case of LCM if a single remainder is given then firstly the LCM is calculated and then that single remainder is added to that এটা মানে হচ্ছে LCM এর ক্ষেত্রে আমরা তো এর আগে LCF এর রুল দেখলাম এখন LCM এর ক্ষেত্রে যদি রিমাইন্ডার দেওয়া থাকে আমরা ফার্স্টে LCM টা বের করে নিব তারপরে রিমাইন্ডারটা কি করে দেব অ্যাড করে দেব ওকে এটা কিন্তু আলাদা আগের ক্ষেত্রে কি করলাম সাবট্রাকশন মানে মাইনাস করলাম আর এই ক্ষেত্রে করতে হবে হচ্ছে অ্যাড ক্লিয়ার সো এখানে একটা एग्जांपल দেওয়া আছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which when divides by 6 14 18 and 22 leaves remainder 4 in its case তাহলে এমন একটা সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে হবে লিস্ট নাম্বার মানে সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে হবে যেটা দিয়ে এই নাম্বারগুলোকে ডিভাইড করলে কত থাকবে অলওয়েজ 4 থাকবে রিমাইন্ডার হিসাবে ঠিক আছে তাহলে লিস্ট নাম্বার দ্যাট মিন্স এলসিএম লিস্ট কথাটা থাকলে আমরা এলসিএম করব আর যদি গ্রেটেস্ট হাইয়েস্ট এই কথাগুলো থাকে তাহলে আমরা এইচসিএফ করব মনে থাকবে ওকে গুড তাহলে কি করতে হবে এখানে 6 14 and 6 14 18 and 22 এর এলসিএম বের করতে হবে এইগুলোর এলসিএম আসে হচ্ছে 1386 তাহলে কি করতে হবে এই যেটা বের করলাম তার সাথে 4 অ্যাড করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব ওকে 4 কি করতে হবে অ্যাড করতে হবে ক্লিয়ার ওকে গো টু দ্য নেক্সট whenever the question talks about the greatest or maximum in most of these cases it will be a question of HCF এটা খুবই মনে রাখতে হবে আমার স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করে আমরা HCF হয় কিভাবে বুঝবো কিভাবে এটা LCM হবে কিভাবে বুঝবো কিভাবে তাহলে এটা হচ্ছে তার অ্যানসার ওকে কোশ্চেনের মধ্যে যদি গ্রেটেস্ট ম্যাক্সিমাম এই শব্দগুলো থাকে তাহলে মোটামুটিভাবে ধরেই নিতে হবে যে এটা হবে HCF ওকে একটা एग्जांपल দেওয়া আছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার which when divides 41 71 and 91 leaves the same remainder in its case এই ধরনের প্রশ্ন যদি থাকে এখানে দেখেন একটা জিনিস আমি আন্ডারলাইন করছি সেম রিমাইন্ডার তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি রিমাইন্ডারটা একই হবে সেম হবে ওকে এবং এখানে শব্দটা কি গ্রেটেস্ট নাম্বার তাহলে কি করতে হবে এটাকে HCF করতে হবে গ্রেটেস্ট আর ম্যাক্সিমাম থাকলে আমরা কি করব HCF করব ক্লিয়ার আচ্ছা আর এখানে কি বলছে লিভ দ্য সেম রিমাইন্ডার প্রত্যেকের ক্ষেত্রে একই রিমাইন্ডার থাকবে তাহলে এই ধরনের ম্যাথ পেলে আপনারা যেটা করবেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটাকে মাইনাস করবেন দেখেন এখানে করা হয়েছে 41 71 91 এখানে ফার্স্টে 71 থেকে 41 মাইনাস করছি 30 91 থেকে 71 মাইনাস করছি 20 and
91 থেকে আবার 41 মাইনাস করলে আসে হচ্ছে 50। তাহলে প্রত্যেককে কি করা হয়েছে, মাইনাস করা হয়েছে। তাহলে এখানে নাম্বারগুলো আমরা পাচ্ছি কি সিকোয়েন্সিয়ালি যদি আমরা সাজাই 20, 30 অ্যান্ড 50, 20, 30 অ্যান্ড 50 এর এইচসিএফ হবে হচ্ছে 10, কারণ প্রত্যেকটার মধ্যে কি 10 কমন আছে, তাহলে এইচসিএফ হবে 10। আবার বলতেছি যদি কোশ্চেনের মধ্যে গ্রেটেস্ট অ্যান্ড ম্যাক্সিমাম এই কথাটা যদি থাকে তাহলে আমরা করব এইচসিএফ, এবং সেম রিমাইন্ডার থাকলে আমরা কি করব, এইভাবে মাইনাস করে তারপর যে নাম্বারগুলো পাবো সেগুলোর এইচসিএফ বের করব। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন whenever the question talks about the smallest or minimum, then in most of cases it will be a question of LCM. তাহলে কি অপোজিট, তাই না? যদি কোশ্চেনের মধ্যে স্মলেস্ট আর মিনিমাম বলে তাহলে কি হবে, এলসিএম হবে, মনে থাকবে? ওকে, অ্যান্ড সেকেন্ডলি whenever the word together or simultaneous is used in the question, in all cases it will be এলসিএম। তাহলে আপনার কোশ্চেনের মধ্যে যদি টুগেদার, সিমালটেনিয়াস এই শব্দগুলো পান তাহলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই সেটার কি করবেন, এলসিএম করবেন। ওকে, এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে হাউ ওপেন উইল 5 bells toll together in 1 hour if they start together and toll at interval of 5, 6, 8, 12 and 20 seconds respectively. So এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে শব্দটা হচ্ছে টুগেদার। টুগেদার আমি আগে বললাম টুগেদার যেখানেই পাবো সেটা হবে এলসিএম। তাহলে আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই কি করব, এলসিএম করব। তাহলে এখানে দুইটা ব্যাপার আছে, ফার্স্টে এলসিএম বের করতে হবে এবং ওই ঘন্টাগুলা 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে, ঠিক আছে, এটা বের করতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু সেকেন্ডে দেওয়া আছে আমরা ফার্স্টে সেকেন্ডটা বের করব। তাহলে এলসিএম অফ 5, 6, 8, 12 অ্যান্ড 20 হচ্ছে, এটার এলসিএম হচ্ছে আপনার বের করলে দেখবেন 120 সেকেন্ড আসে। কত আসে? 120 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় সেকেন্ড থাকে কতগুলো, 1 ঘন্টায় সেকেন্ড থাকে হচ্ছে 3600। এটাকে যদি আমরা যে সেকেন্ডটা পাইছি ওটা ডিভাইড করলে আমরা কত পাবো, অ্যান্সারটা পাবো, মানে 30 টাইমস হচ্ছে বেলটা একসাথে বাজবে। ওকে, বেলগুলো একসাথে বাজবে কতবার, 30 টাইমস, মানে 30 বার বেলগুলো একসাথে বাজবে 1 ঘন্টার মধ্যে। ক্লিয়ার? তাহলে আবারও বলতেছি, যদি টুগেদার এবং সাইমালটেনিয়াস এই কথাগুলো থাকে আপনারা কি করবেন, এলসিএম করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা নোট আছে, সামটাইমস দ্য কোশ্চেন ইজ হাউ ম্যানি টাইমস দে টল টুগেদার ইন ফার্স্ট আওয়ার। এখানে যদি বলে যে কি হাউ মেনি টাইমস ইন টল টুগেদার ইন ফার্স্ট আওয়ার, ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে যেহেতু প্রথম ঘন্টায় প্রথমবার একসাথে বাজছিল, দেখেন এখানে কোশ্চেনটা আবার দেখায়, often how often will 5 bells toll together in 1 hour if they started together। তাহলে ফার্স্টের প্রথমেই কিন্তু কি হয়েছে, একটা টল হয়েছে, মানে একবার ঘন্টাটা বাজছে ফার্স্টে। তাহলে কি করতে হবে, এই 1 যে ফার্স্টের আওয়ারের ক্ষেত্রে একটা 1 এক্সট্রা হবে, তাহলে আমরা যে অ্যান্সার পাবো তার সাথে আমরা কি করব, 30 অ্যাড করে দেবো। তাহলে ফার্স্টের আওয়ারেরটা সবসময় 1 বেশি থাকবে, কারণ তারা প্রথমেই ঘন্টা বেজেই শুরু হয়েছিল, তাই না? তাহলে অলওয়েজ কি করতে হবে, 1 যোগ করতে হবে। কিন্তু পরের আওয়ারগুলোর ক্ষেত্রে আর যোগ করার দরকার না, পরের আওয়ারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কত হবে, 30 হবে, কিন্তু ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে কত হবে, 31। ওকে, দিস ইজ অল অ্যাবাউট এলসিএম অ্যান্ড এইচসিএফ। আপনারা এই ভিডিওটা বারবার করে দেখেন, তাহলে আপনারা পুরো আইডিয়া পেয়ে যাবেন এলসিএম অ্যান্ড এইচসিএফ এর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য স্টাইল ইঞ্জিনিয়ার। টেক কেয়ার, বাই।